তদ্রূপ আপনার গুরু যদি 30 বছর আগেও গত হয়ে যাবে, গুরুদেবের যে শ্রী বিগ্রহ দর্শন করেছিলেন, আপনার এই চর্মচোখটা বন্ধ করে এখানে বসে বসে গুরুদেবকে স্মরণ করে মনোফুলের মালা গেঁথে গুরুদেবের শ্রী গলে প্রদান করে গুরুদেবের চরণে আত্মসমর্পিত চিত্তে করলে কাছে এসে যাবে। আসে কিনা বাবা? এখনই প্রমাণ করে দেখুন, এখানে যারা বসে আছো 1 মিনিট চোখ বন্ধ করে আপনার বাবা হোক, আপনার গুরুদেব হোক, আপনার যে ভালোবাসার ব্যক্তি হোক, সে চলে গেছে, মারা গেছে, তাকে এখন স্মরণ করুন। তার প্রতিচ্ছবি, কোনো ক্যামেরা লাগবে না, আপনার হৃদয়ের মাঝে বেশি উঠবে। একটা মোবাইলে যদি আমেরিকা থেকে কথা বললে এখানে বসে যার ফেস দেখা যায়, তার চেহারাটা দেখা যায়, ওই মোবাইলটাকে যদি তৈরি করেছে, তাহলে ওই মোবাইলের চেয়ে তার পাওয়ারটা বেশি না? কি বাবা, বেশি কি না কম? বেশি। তাহলে সাধনার মধ্য দিয়ে অপ্রাকৃত জগতের কথাকেও এই প্রাকৃত দেহে পাওয়া সম্ভব। জয় নিতাই গৌর হরি। এই জন্য খালি শুধু গ্রন্থ পড়লে হবে না, গ্রন্থটাকে বুঝে নিতে হবে। গ্রন্থটাকে বুঝে নিতে হবে, গ্রন্থ আমাকে কি বলেছে, আমার জন্য কি বলেছে। পৃথিবীতে যত শাস্ত্র গ্রন্থ সব মানুষের জন্য, পশুর জন্য নয়। না, পশুর জন্য। এই শাস্ত্র গ্রন্থ কার জন্য? মানুষের জন্য এত শাস্ত্র গ্রন্থ কেন? কিন্তু মানুষের জন্য এত শাস্ত্র কেন? পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে কে? মানুষ। তাহলে মানুষের জন্য এত বিধিবিধান কেন? অর্থাৎ মানুষ যখন মানুষত্ব ভুলে গিয়ে পশুত্ব স্বভাব মানুষের মধ্যে ঢুকেছে, এই পশুত্ব স্বভাবকে আবার দূরীভূত করার জন্য জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, ওই মনুষ্যত্ব আবার পুনঃজাগ্রত করার জন্যই শাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন। রাধে রাধে। নাকি শাস্ত্রের প্রয়োজন কেন? যে বস্তু হারিয়ে ফেলেছি তাহাকে আবার ফিরে আনার জন্য। অর্থাৎ দোকানদার যখন বাকি দেয়, বাকি দিলে কিন্তু আশা ছেড়ে দিতে হবে, তথাপিও লিখে রাখে। লিখে রাখছে কেন? আবার যদি দেখা হয় আমি কয় টাকা পাবো তার কাছে থেকে চেয়ে নেবো। শাস্ত্রটা হচ্ছে এজন্যই যে আমরা যা ভুলে গেছি, আবার সেই ভুল বস্তুটাকে জানাবার জন্যই শাস্ত্র। জয় নিতাই গৌর হরি বল। কথাটা কি বুঝতে পেরেছি? আমরা যা ভুলে গেছি সেই ভোলা বস্তুকে আবার পুনঃ স্মরণ করাবার জন্যই তাহার নাম শাস্ত্র। শাস্ত্র অন্য কিছু নয়। শাস্ত্রে আপনাকে ভগবান দিতে পারবে না। শাস্ত্র ভগবান দিতে পারে? শাস্ত্র যদি ভগবান দিতে পারতো, ওই ছাপাখানা প্রেসখানার মালিক যে, সে আগে ভগবান পেয়ে যেত, কারণ ওখানে বসেই ছাপা হয়। জয় নিতাই গৌর হরি। শাস্ত্র কখনো ভগবান দিতে পারে না, শাস্ত্র কখনো নির্দেশ দিতে পারে। ওই নির্দেশিত পথ অনুসারে ভজন করিতে করিতে এগিয়ে গেলে পরে, যেমন এখান থেকে বগুলা স্টেশনে যেতে হলে স্তর বাই স্তর, রাস্তা বাই রাস্তা, মোড় বাই মোড়, একটা টপকি আর একটা যেতে হবে। যেতে যেতে স্টেশন খুঁজে পাবেন, তত্ত্ব ভজন করিতে করিতে সঠিক স্তরে পৌঁছালে পরে, গুরু অনুগত হইয়া ভজন করিলে পরে গুরুকে পথ নিদর্শন। গুরু যখন সঠিক পথ নির্দেশনা দেবে, ওই পথ অনুপাতে চললে পরে গুরু কৃপায় স্টেশনে পৌঁছিয়ে যাবেন। ওইখানে সময় একটা ট্রেন আছে, অসময় নয়। আপনাদের এখানে ট্রেন কয়টাতে কয়টা কি একটা সময় আছে না? হ্যাঁ, যদি আপনাদের মুখ্যমন্ত্রী এসে যদি ওখানে বসে থাকে, কাজ হবে নাকি? ওর গতিতে ও চলছে। মুখ্যমন্ত্রী হিসাব করে যেতে হবে, আমি এই কয়টায় না গেলে ট্রেন পাবো না। আমাদের অবস্থা কি জানেন? এদিকে একটা উপমা শিখিয়ে দিলেন আমাদের, যে তুমি ওই জৈবনে যে ভজন করার কথা, সেটা বুড়ো বয়সে করতে গেলে হবে না। ট্রেন পাবেন, ওই ট্রেন মার, হ্যাঁ ট্রেন ওটা মার, তাহলে বুড়ো বয়সে পাবে কম। যেমন ওই 4টায় যে ট্রেন আছে ওটা পাবে, কিন্তু সকাল 6টায় যে ট্রেন, ওই 6টায় গিয়ে কলকাতা গিয়ে যে কাজ করা যেত, সন্ধ্যা 5টায় কিংবা সন্ধ্যা 6টায় গেলে ওই কাজ করা যাবে না। পৌঁছাতে পারবে ওখানে, কিন্তু কাজ হবে না, ওই হাজিরে ওটা মায়। জানি তাই গৌর হরি বল। তবে ভজনের স্তরটা কোথায়? জৈবনে ভজন করার কথা, জৈবনে যদি ভজন না করো, তোমার আবার পুনর্বার এই মত্তলোকে আসতে হবে ওই জৈবনের ভজন করবার নিয়ে। বুড়ো কালে শুধু হরি বল,
কাশি দিবার গেলে পরে হরিবল হয়ে যাবে। জৈবনে ভজন করলাম না, বৃদ্ধকালে ভজন করবার গেলে কাশি দিলে পুষ্যাবে কাপড় ভিজে যাবে, তাহলে কাপড়টা অপবিত্র হয়ে গেল। তাহলে ভজনের কিছু স্তর আছে, এই স্তরগুলো আগে বুঝে নিতে হবে। এই স্তরে যদি ভজন না করা হয় তাহলে তার আসা যাওয়া সার হয়ে যাবে, তার ভজন হবে না, খালি ভোজন হবে কিন্তু ভজন হবে। ভজন কেমন? বৈষ্ণব সভার নিমন্ত্রণ হবে। আজকাল তো আমাদের মধ্যে বৈষ্ণব সভার নিমন্ত্রণ করে বুড়ো ধারী কটাকে, সে কটা পথ চলতে পারবে না, লাঠি পথটা চলে, তাই না? এই কটা হয়েছে আজকে সমাজের বড় বৈষ্ণব, মানে ওটা চলতে পারে না তাই বৈষ্ণব, যদি কাজ করতে পারতো তাহলে বৈষ্ণব হইত। ওটাকে নিমন্ত্রণ করতে হবে। কিন্তু শাস্ত্রে বলেছে বয়স্ক হলেই বৈষ্ণব নয়, রঙিন কাপড় পরলেই বৈষ্ণব নয়, তার আচরণটা কতটুকু পরিপূর্ণ হয়েছে, তার দ্বারা জগতের কতটুকু উপকার হচ্ছে, এইটা দেখে নিমন্ত্রণ করতে হবে। খালি বুড়ো কাটারে নিমন্ত্রণ করলে কাজ হবে। বুড়োগুলো জীবনে কোনোদিন হরিনাম করেনি, এখন বুড়ো বয়সের জমের ভয়তে হরিনাম করবে আর পরের বাড়ি খাইয়ে কাপড় নষ্ট করবে, ওতে কাজ হবে না। আমার কোথায় কষ্ট হবে না বাবা, আবার বৃদ্ধ লোকরা কষ্ট পেয়েন না, আপনাদের বলছি না কি, এরকম আছে না? এরকম আছে তো, এগুলোকে বলছি। তাহলে কি এখন জৈবনে যারা ভজন করতে আসছে না, গুরু অনুগত নির্দেশ মানছে না, শুধু দীক্ষা কানে নেওয়ার দরকার নিয়েছি কিন্তু গুরুদেবের অনুগত হয়ে ভজন করছি না, এতে কিন্তু কোনো কাজ হবে না। দীক্ষা নিলে গুরু অনুগত হয়ে ভজন করতে হবে। এখন গুরু অনুগত হয়ে ভজন কি, আমার গুরুটাও সেরকম প্রয়োজন আছে। ব্যবসায় গুরু কিনা, সমাজ এখন ব্যবসায় গুরু, এবং এখন বর্তমান গুরু প্রতিযোগিতা চলছে, বর্তমান সমাজ গুরুর প্রতিযোগিতা চলছে। কে কত বড় মঠ তৈরি করবে, কে কত কালেকশন করে জায়গা রাখতে পারবে। যদি 50 বিঘা জায়গার মালিক হয় কোনো গুরুদেব, এর চেয়ে বড় গুরু আর মনে হয় 2-4 দৃষ্টিকে নেই। কিন্তু আসলে উনি কি করে, ভজন করে কি নিজে করে কিনা, এত কালেকশন করবার গেলে নিজের ভজন হয় কোন সময়? রাগ করবেন না, কালেকশন যদি সারা বছর আমি কালেকশনই থাকি, তা আমার ভজন করছি কখন আর আমার শিষ্যকে ভজন শিখাবো কখন? শ্রীধাম বৃন্দাবনে আজও যে বাবাজিরা আছে তারা এক মুষ্টি ভিক্ষায়ও যায় না, অযাচিত ভাবে জীবনযাপন করছে। তারা কতভাবে ভগবানকে ডাকছে, তথাপিও তারা ছিন্ন বস্ত্র পরিধান করে, কুঠিয়া তৈরি করে, বিনন্তে একটু আটা গুলিয়ে কোনো মতো হাতে থাপড়িয়ে আগুনের ছেঁকে তাই ভগবানকে দিয়ে খেয়ে জীবনযাপন করছে। আর আমি এত ভালো পোশাক পরছি, এত ভালো খাদ্য খাচ্ছি, অহংকার কাম ক্রোধে মগ্ন হয়ে আমি সমাজের বড় গুরু হয়ে গেছি না। এতে কখনো বড় গুরু হওয়া যায় না। আগে অভিমান ত্যাগ করতে হবে এবং নিজের স্বভাবটাকে পরিবর্তন করলেই সৎ হওয়া যাবে। আর আমি কতটুকু হবো এটা আমি বুঝতে পারবো না, চিনি কতটুকু মিষ্টি এটা চিনি কখনো জানে না, এটা জানে কে? যখন যা সাধন করে তখন জানে সে। তাহলে এই বৈষ্ণবের সঙ্গ করতে হবে, গুরুর সঙ্গ করতে হবে। দীক্ষা নেওয়ার অন্তত 6 মাস আগ থেকে গুরুদেবের নিম্নে 6 মাস গুরুদেবের সঙ্গ করতে হবে দীক্ষা নেওয়ার আগে। মুখে বলে কাজে করে কি না, এগুলো আগে ট্রাই করতে হবে। ট্রাই করে এবার কি বলেছে, ওই যে স্টেশনে যাবেন, যে সময় মতো না গেলে ট্রেন পাবেন না। তাহলে ভজন কি বাল্যকালের ভজন একটা, জৈবনের ভজন আর একটা, বৃদ্ধকালের ভজন আর একটা। রাধে রাধে। আজকে এক মাকে ফল দিতে গেছে, বলছে আমি পারবো না, বলছে আমি পারবো না। বলছি কেন? বলছে আমার দাঁত নেই, সব জিনিস খেতে পারছি না। তাহলে দাঁত নেই যদি প্রশ্ন করা হয়, তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে সেদিন তো তোমার দাঁত ছিল, কি ছিল? তাহলে দাঁত হয়েছে মাঝে কয়েকদিন এত ভালো মন্দ খেয়েছে, এখন আবার দাঁত পড়ে গেছে, এখন আবার পূর্বের স্বভাব এসে গেছে। পূর্বে যেমন মাতৃস্তন দুগ্ধ ছাড়া আর কোনো কিছু খেতে পারতে না, এখন বার্ধক্য বসেছে, আবার তোমার হয়ে গেছে সেই সময়। তবে কখন? যখন তুমি চিবিয়ে খেতে পেরেছিলে তখন এই পৃথিবীর কাউকে আর মানোনি, ভেবে সেই 32 খানা দিয়ে সারা পৃথিবী আমি খেয়ে ফেলো। হ্যাঁ, এই 32 খানা দিয়ে আমি সারা পৃথিবী খেয়ে ফেলবো। জয় নিতাই গৌর হরি বল।
কিন্তু এই 32খানা দিয়েছে তোমাকে ওই জন্য না, তোমাকে ট্রাই করার জন্য। যাইনি দাই গৌর হরি বল। তুমি অস্ত্র পেয়ে, এই 32খানা অস্ত্র পেয়ে সেই অস্ত্র দিয়ে তুমি সঠিক ব্যবহার করো না বেঠিক ব্যবহার করো। অর্থাৎ অস্ত্র দিয়েছে, একটা অস্ত্র ডাক্তারের কাছে থাকলে একজন জীবন রক্ষা পায়, আর সন্ত্রাসীর কাছে গেলে কি হয়? জীবন নাশ হয়। তা আপনাকে 32খানা অস্ত্র দিয়েছে ভগবান মুখে। 32খানা কি দাঁত। এই দন্তখানা দিয়েছে, নিয়ে আসেননি, পরে দিয়েছে। পরে দিয়েছে কেন? আপনাকে পরীক্ষা করার জন্য, যে এটা দিয়ে আপনি কতটা অন্যায় করেন আর কতটা ন্যায় করেন। কিন্তু এই 32খানা পাওয়ার সাথে যখনই 2-1খানা নোটে দেখবেন ওইখান দিয়ে শুরু হয়ে গেল। কি করে জানো? যারা মায়েরা তারা জানে, আপনারা জানবেন না। দেখবেন যে বাচ্চা প্রথম দাঁত উঠে ছোট, মায়ের স্তনীয় একেবারে কামড় দিয়ে কিচিমিচি করে ধরে, মা মায়ের চিৎকার করে পড়ে। কি করে না? কি মায়েরা করে কি না? ওই যাওয়ার শুরু হলো অন্যায় ব্যবহার। যে মা দুগ্ধ না দিলেও বাঁচতে পারছে না, ওই মাকে ও অস্ত্র পেয়েই ধরেছে কামড়ে। যায়নি দাই গৌর হরি বল। ধরছে কিনা? তাহলে এইবার কি সঠিক কাজে ব্যবহার না অঠিক কাজে ব্যবহার? রাধে রাধে কথা বল। না, এটা সঠিক না, এইটা অন্যায় কাজে ব্যবহার করা হচ্ছে। তারপরে কি করলো? যখন সব দাঁত পরিপূর্ণ হলো, এইবার আপনার মাছের মুড়ো, মাংসুর হাড় এগুলো চিবাবার খুব ইচ্ছা করলো। আপনি ভাবলেন কি 32খানা পেয়েছি অস্ত্র, সারা পৃথিবী বলছে খাওয়ার জন্যই তো জগতে এসেছি। হ্যাঁ, তোমাদের মতো কি না খেয়ে জীবন যাপন করবো নাকি? খাবার জন্য ভগবান দাঁত দিচ্ছে, দাঁত থাকতে খেয়ে চাবায়ে চুবায়ে, হ্যাঁ বলে না? আর পা থাকতে হেঁটো দাপিয়ে, না এরকম একটা কথা আছে না? দাপিয়ে দাপিয়ে, তাই তো বাবা? লাফিয়ে লাফিয়ে বলছে, পা থাকতে হাঁটো লাফিয়ে লাফিয়ে। কিন্তু এটার কথার যুক্তি কি জানেন? বলছে এটা হচ্ছে সাধুবাদ কথা নয়, এটা আপনাকে একটা কুপদগামী হওয়ার জন্য একটা অনুপ্রেরণা জুগিয়েছে কলির চালার। আপনাকে বলেছে দাঁত থাকতে এই দন্ত আছে, এই দন্তটা দিয়েছে কেন জানি? এই দন্তটা দিয়েছে ভগবান আপনাকে পরীক্ষাগারে। এই সংসারটা হচ্ছে সংসাধন আগার, এর নাম হচ্ছে সংসার, সংশোধন আগার। এখান থেকে আপনাকে সংশোধন হতে হবে। সংশোধন কেমন? জেলখানার একটা সংশোধন আগার। অন্যায় কর্ম করলে তাকে ওই জেলখানায় নিক্ষেপ করে, কেন? যে যাতে জেলখানায় থেকে ওর চরিত্রটা ভালো হোক। তা আপনাকে এখানে পরীক্ষা আগারে 32খানা দাঁত দিয়েছে, যা খুশি তাই তুমি চিবিয়ে খেও না, যা খুশি তাই চিবিয়ে খেও না। এই না খাওয়ার জন্য কি করার প্রয়োজন? বলবো না বলবো না? আপনারা বললে আমি বলবো না, ওই দিকে কিছু বলেন। কি বলবো? কিন্তু বলে যদি আমাকে দলে পরিচয় কথা। হ্যাঁ, এখন সাধুরা কথা বলাও ভয়, কার দলে পড়ে যাবে, পরে আবার রাস্তাতে বেরোতে পারবো না, লাঠি নিয়ে উঠবে। মাতালকে সম্মান দেয় কিন্তু সাধুকে সম্মান দেয় না। এটাই ভারতবর্ষের রীতি হয়ে দাঁড়িয়েছে। মাতালের জন্য ভূয়সী প্রশংসা, কিন্তু আমাদের সংসারকে সাধুর প্রশংসা করছি না, ভগবানের প্রশংসা তো করছি না, সাধুর প্রশংসা করছি না। সাধুর আরো কোথায় দোষ, সাধুর কোথায় আঘাত করা যাবে, এই জায়গাটাই আমরা খুঁজছি। এই গুরু পূর্ণিমা তিথিতে গুরুদেবের দোষ খোঁজা শিষ্য অনেক আছে। আজকে গুরুদেবের গুণ কীর্তন গাইতে হবে। আজকে আমার বাবারা কীর্তন করেছে, আমি সন্তুষ্ট হইনি। অর্থাৎ এরা গুরু বন্দনা জানেনি, এখনো গুরু বন্দনা শেখেনি। কেন গুরু বন্দনা শেখেনি? গুরু বন্দনা কিন্তু ওটা না, ওটা গুরু প্রণালী কীর্তন করা হয়েছে। গুরু প্রণাম মন্ত্র আর গুরু বন্দনা এক নয়। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, কি অদ্ভুত যাহা ও প্রকাশ,
প্রভু তো জাহান কপ্রু কা। তারপরে কি বলছে? হিয়ার আগুয়ান তিনি বড়জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা ইহলোচনা নন্দধাম। তারপরে কি? অযাচিত মোহেন পতিথেরি যো বহু যাচিয়া দেউল হরিনাম যাচিয়া দেউল হরিনাম। তারপরে কি? তুরমতি অগতি সততয় সত্যমতি নাহি মম সুকৃতির লবলেশ নাহি মম সুকৃতির লবলেশ। শ্রী বৃন্দাবন ধাম যুগলভ জনধন মোহেন করালে উপদেশ মোহেন করালে উপদেশ। এবার কি বলছি? নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনোয়াস পুরল সব মনোয়াস। এবার বলছি কি? সচর নাম ভয়া রতি নাহি আবল রবত বৈষ্ণব দাস রবত বৈষ্ণব দাস। বলি বৈষ্ণব দাসের কথা নয় ভাই, বলি আমাদের জীবনের কথা। বৈষ্ণব দাসের কথা নয় ভাই। কাদের কথা? আমাদের কথা। কি বলছি? অযাচিত মোহেন পতিথেরি যো বহু। অযাচিত ভাবে গুরুদেব করুণা করেছে। আমি পতিদি বলি, আমি পতিদি বলে গুরুদেব আমাকে করুণা করছে। অযাচিত মোহেন পতিথেরি যো বহু যাচিয়া দেউল হরিনাম। কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে এখানে আমাদের একটু পরীক্ষার বিষয়। আমাদের আজকে করণীয় কি? আমি আগেও বলেছি, যার যার গুরুকে হৃদয়ের চিত্রপটে ধারণ করা, তা না হলে হবে না। হ্যাঁ, দীক্ষা দিলেও গুরু নয়, জন্ম দিলেও পিতা নয়, গর্ভে ধারণ করলেও মাতা নয়, যদি কৃষ্ণ উপদেশ না শিখায়। কৃষ্ণ উপদেশ না শিখালে বাবা গর্ভে ধারণ করলে মা হওয়া যাবে না। ওই মা ওদিকে তাকাও, ওদিকে তাকাইও না, সামনে বসেছে, আমি লোকটা খুব খারাপ। এই জন্য আমাদের কি করণীয়? আমরা কি করব, কি করতে পারি? শাস্ত্রের বাইরে বলছি? শাস্ত্রের বাইরে কোনো কথা বলছি? এগুলো তো শাস্ত্রের কথা। আমার কথা কি বলছি? আমার নামটাও আমি বলি। তাহলে কেন বলছি না? এটা আমার জন্য না, এটা ভগবানের কথা বলতে হবে, ভক্তের কথা বলতে হবে। তাহলে আজকে কি এই যে আপনারা এসেছেন, প্রতিটা ভক্তের বলছি, যারা আমার ভক্ত, আমার দীক্ষা পেয়েছেন তাকেই বলছি, প্রতিটা ব্যক্তির জন্য। গুরুদেবের বাড়ি গেলে খালি হাতে যেতেন। আপনি অর্থ না থাকে একটা তুলসী পাতা চয়ন করে নিয়ে যাবেন। যার অর্থ নেই সে তুলসী, ফুল তুলসী এ নিয়ে চলে যাবে। যদি তাতেও না হয়, আসলে একটা মাটির ঢিলা বেঁধে গেল, গুরুদেবের বাড়ি যেতে হবে কিছু নিয়ে। মাটির ঢিলাটা নিয়ে গুরুদেব যেখানে পদচারণা করবে, অন্তত ওখানে ওই ঢিলাটা ফেলে দিলেও আপনার গুরুদেবের চরণ যদি ওই ধুলার উপরে, ওই ঢিলার উপরে পড়ে, তাহাতে আপনার জনম ধন্য হয়ে যাবে।
এসেছেন আজকে মালা নিয়ে আসতে, মালা গুরুদেবের পূজা অর্চনা করতে হলে গুরু পূর্ণিমায় কি কি প্রয়োজন? মালা, চন্দন ইত্যাদি গুরুকে সুসজ্জিত করতে হয়, গুরুকে সুসজ্জিত করতে হয়। দুর্গা পূজার চেয়েও শ্রেষ্ঠ দিন আজকের দিন। আপনারা দুর্গা পূজা মনে করছেন, যারা ভজনানন্দী দেশে চলেন, ওই দুর্গা পূজা কিন্তু ভজনের মধ্যে নয়, আত্মশুদ্ধিকরণের মধ্যে নয়। দুর্গা পূজা হচ্ছে সাধারণ একটা ইন্দ্রিয় পরিতৃপ্তি করার জন্য এই 5 দিন ব্যাপী দুর্গার কাছে ওই শারদীয় দুর্গা উৎসবে প্রার্থনা করা যে মা তুমি আমাকে ধন দাও, জন দাও ইত্যাদি চাওয়া। আর শুদ্ধ ভক্ত যারা, তারা ভগবান মা দুর্গার কাছে প্রণাম করে বলছে, মা দুর্গে আমাকে কৃষ্ণ প্রেম দাও, আমাকে কৃষ্ণ ভক্তি দাও, যেন আমি ওই ভক্তি দ্বারা আমার গুরু গোবিন্দের সেবা করতে পারি। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের চাওয়া এবং পাওয়া, শুদ্ধ ভক্তের চাওয়া এবং পাওয়া। দুর্গা পূজা আপনার কাছে বিশেষ নয়। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, দুর্গা পূজা করেন, আমি করতে নিষেধ করছি না, কিন্তু ওটা আপনার জন্য এত বিশেষ নয়, এত দরকারি প্রয়োজন নয়। কিন্তু আজকের দিনটা আপনার জন্য বিশেষ প্রয়োজন। এই দিনটাই গুরু পূর্ণিমাটা, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যারা রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যারা রাধা মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, তাদের জন্য আজকের এই গুরু পূর্ণিমাটা বিশেষ করে সৌর, শাক্ত, শৈব, গাণপত্য সবার জন্য আজকের এই তিথিটা বিশেষ করে প্রয়োজন। একাদশী তিথি সবার জন্য প্রয়োজন। দুর্গা পূজা যার টাকা নেই সে কিন্তু দুর্গা পূজা করতে পারবে না। কি বাবা পারবে? কি পারবে? কালী পুজোর টাকা ছাড়া হবে? হ্যাঁ, এত বড় একটা লিস্ট লাগবে, বাবার শ্রাদ্ধ, মার বিয়ে সব হয়ে যাবে এক লিস্টে। কালী দুর্গা পূজার এক লিস্টে বাবার শ্রাদ্ধ, মার বিয়ে সব হয়ে যাবে। কিন্তু আপনার এই ভগবানের সেবা করতে, ভগবানের ভজন করতে 10 টাকাও লাগবে না। চ্যালেঞ্জ করে বলছি, ভগবানের ভজন করতে 10 পয়সাও লাগে না। যদি ভজন করে তাতে 10 পয়সা লাগে না। আর যদি আনুষ্ঠানিকতা করেন তাহলে অনেক কিছুর প্রয়োজন নেই। আনুষ্ঠানিকতা আর ভজনে কিন্তু এক নয়। ভজন হয় দেহে, আনুষ্ঠানিকতা হয় বাহিরে। ভজন হয় কোথায়? দেহে। আর আনুষ্ঠানিকতা হয় বাহিরে। ভজন হচ্ছে গোপন, ভজন কিন্তু বাহিরে দেখাবার জন্য নয়। তাহলে কালী পুজো, দুর্গা পুজো দেখাবার জন্য। আর আজকে কি গুরু গোবিন্দের স্মরণ করতে হয় মনে মনে, তাহলে এটা তো দেখানোর বিষয় নয়। তো ভজন হচ্ছে কোথায়? এই ঘরে, ওই ইটের ঘরে, বিল্ডিং এর ঘরে নয়। ভজন হচ্ছে কোন ঘরে? এই ঘরে। আর ভোজন হয় এই বিল্ডিং ইটের ঘরে। ভজন হয় এই দেহের ঘর, দেহ ঘরে, আর ভোজন হয় ইটের ঘরে। তাহলে মন্দির, মঠ মন্দির এগুলো হলো ভোজনের স্থান, ভজনের নয়। ভজন হয় এই স্থানে। তাহলে এই স্থানটা পরিপাটি করতে হলে কিছু দিন, কিছু ক্ষণ, কিছু সময়, কিছু নক্ষত্র আমাদের জীবনে শুভ হয়ে আসে। সেই দিন, ক্ষণ, সময়গুলো আমাদের জানা এবং বোঝা একান্ত প্রয়োজন। এখানে কোনো মত পথ নেই যে কৃষ্ণ ভজন করুক, হরি ভজন করুক, যে মত পথ হোক, সনাতন ধর্ম জন্মগ্রহণ করলেই হয়। আমি কোনো মত পথের জন্য না। যারা মধ্যে আছে ভালো। এই ভারতবর্ষে এসে, বিশেষ করে আপনাদের এই বগুড়া, এই আশেপাশে এখানে এসে দেখছি কৃষ্ণ ভক্তর মতুয়াদের বিশেষ দ্বন্দ্ব। এই আপনাদের এখানে কোথাও কোথাও লেখা আছে, এখানে হরি ভক্ত ছাড়া কিছু চাহিয়া লজ্জা দিবেন না। ও কি কৃষ্ণ ভক্ত জায়গাতে হাঁটে না? এই রাস্তাঘাট কেউ বাবার গেলে কিনা নাকি? হরিচাঁদ ঠাকুর নিজে কৃষ্ণ ভক্ত। আজও পোড়াকান্দির ধামে জন্মাষ্টমী প্রতিপালন হয়, রথ হয়, দোল হয়, রাস হয়। এই হারামজাদাগুলো তো জানে না। গুরুচাঁদ ঠাকুর আমার রামদিয়া কলেজ স্থাপন করে, তার নামে নয়, তার বাবার নামে নয়, ওখানে লিখেছে শ্রীকৃষ্ণ কলেজ। আমার গুরুচাঁদ ঠাকুর পতিত পাবন অবতার বলা হয়। হ্যাঁ, তিনি পতিত পাবন অবতার, আমিও স্বীকার করি। কারণ নমস্কৃত জাতির জন্য যখন যেই জাতিগুলো খ্রিস্টান হতে চলেছিল, তার অবদান ছিল অনেক, এজন্য আমি তাকে প্রণাম জানাই। কিন্তু এই যে এখন কিছু বদমাশ বেরিয়েছে, গুরুচাঁদ ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুরকে নাম ভাঙিয়ে খেয়ে সনাতন ধর্মটাকে পথে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এগুলো হচ্ছে ভণ্ড এবং প্রতারক।
এরা লীলামৃত পড়ে না। কথাটা বুঝতে পেরেছেন? এরা লীলামৃত পড়ে না। ওরাকান্দি ঘোষ কৃষ্ণ ভক্ত। ওরাকান্দি আজও দোল রাস, জন্মাষ্টমী, রথ, এই যে রথ কয়দিন আগে না ওরাকান্দি বুকে রথ হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু এই বাতুলগুলো মহামূর্খা, এই শয়তানগুলো কিছু দল বেঁধেছে, তুলসীর মালা গলায় নেওয়া যাবে না। আমার গুরুচাঁদ ঠাকুর নিজে কোন তুলসীর মালা নিয়েছে। যদি কেউ দেখতে চায়, যাতায়াত খরচ আমি সব দেবো। যদি মিথ্যা হয় তাহলে আমি সব খরচ বহন করবো না, আমার যে শাস্তি হয় তা বহন করে নেব। ওরাকান্দি আজও গদি ঘরে সেই বিগ্রহ রয়। আমিও একজন মতুয়ার ছেলে ছিলাম। কিন্তু এই বদমাশগুলো, এদের জন্য এখন একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে সমাজের বুকে। এই কৃষ্ণ ভক্ত, আমাদের বৈষ্ণবদের মধ্যেও কিছু শয়তান ঢুকেছে, এগুলো হিংসা ছাড়তে পারে না। আর ওদের মধ্যেও কিছু শয়তান ঢুকেছে, ওরাও হিংসা ছাড়তে পারে না। এই দুই শয়তানে ঠেলাঠেলি করে সাধারণ পাবলিক যাচ্ছে রসাতলে। সাধারণ পাবলিকরা কোন পথে যাবে খুঁজে পাচ্ছে না। আমার মতো ওখানে হরিনাম কর, ওই হরিবল বল, তবু বল, তবু বল, তবু আয়, সৎ পথে আয়, দূরে পড়ে থাকিস না, তবু সৎ পথে আয়। হরিচাঁদ ঠাকুরের আদর্শ খারাপ নয়, কিন্তু ওরা জানে না, মূল জানে না। কানকে তো সে কান হইতে সেই প্রেম প্রকাশে অভক্ত পাষণ্ড হাসে, মরমা জানে রসিক জানে। মতুয়া পাওয়া বড় কষ্ট, মতুয়া হওয়া বড় কষ্ট, সাধারণ নয়। মতুয়াদের ইতিহাস জানতে হয়, বৈষ্ণবের ইতিহাসগুলো জানতে হয়। আমরা তো এখন আউসে আউসে বৈষ্ণব হয়েছি, দেখা দেখি বৈষ্ণব হয়েছি। কর্ম করে বৈষ্ণব হতে হয়। এ কর্ম জগৎটা বড় কঠিন। দেখা দেখি বৈষ্ণব হলে কাজ হবে না, দেখা দেখি সাধু হয়ে কোনো লাভ নেই। আগে নিজের পরিশ্রমের দ্বারা যদি সাধুত্ব অর্জন করা যায়, তাহলে জন্ম জন্মান্তর তাহা নষ্ট হবে, তাহা থেকে যাবে। আর দেখা দেখি সাধু হলে ওটা বেশি দিন থাকে না। তাহলে আপনাদের কি করতে হবে? গুরু পূর্ণিমায় দেখা দেখি দীক্ষা নিয়েছি, আর দেখা দেখি কি একটু প্রণাম করলাম হয়ে গেল না। শুধু প্রণাম করলে সবকিছু পাওয়া যায় না। প্রণামের সাথে সাথে উপদেশকৃত আস্বাদন করতে হয়। গুরুর কত বড় ক্ষমতা! গুরু যে কি বিষয়বস্তুটা চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ দিয়েছে ব্যাঙ্ক ভট্টের মধ্য দিয়ে। একটু আস্বাদন করবো লীলাটা, হ্যাঁ, একটু লীলা আস্বাদন করি নাকি, যে এই গুরুদেবের কত বড় যোগ্যতা এবং কত বড় মহিমা, আর গুরু কৃপায় কি হয়। ব্যাঙ্ক ভট্টকে জানেন পরিচয়? সরগোস্বামী করে তো আমরা লাফালাফি করছি, কিন্তু এই ব্যাঙ্ক ভট্টকে গোপাল ভট্ট পিতা। ব্যাঙ্ক ভট্ট হচ্ছে গোপাল ভট্টের শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে সরগোস্বামীতে এই গোপাল ভট্টের পিতার নাম হচ্ছে ব্যাঙ্ক ভট্ট। দক্ষিণাত্যে বাড়ি নাকি? ওখানে যখন এই যে ব্যাঙ্ক ভট্ট চৈতন্য চরিতামৃতে তার আস্বাদন দিলেন, ব্যাঙ্ক ভট্ট কিছু লেখাপড়া জানতেন না। আমাদের সমাজে তো আজকাল শিক্ষিত ভদ্রলোকের দাম বেশি নাকি? সে যতই অন্যায় করুক, যদি পকেটে কলম গুঁজে থাকে, তার চেয়ে সার্টিফিকেট জোর থাকলে সেই একাই 100। ভজনের জগতে ওটা বললেন না, ভজনের জগতে বললেন তুমি শিক্ষিত হওয়ার যে হও, যদি তোমার ভক্তি এবং আচরণ না থাকে তাহলে তুমি ভক্ত না। ভক্তি এবং আচরণ। এই যে মায়েরা বাবারা, প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। তথাপি দুটো কথা বলছি। দূর থেকে ওই বেনালিয়া থেকে আসছে, ও চাকদা থেকে আসছে, ওই শিবরালি থেকে আসছে, কয়েকজন ভক্ত দূর হতে আসছে। এখন ওরা এসে যদি ট্রেনের ভাড়াটা দিয়ে যদি কিছু না পায়, তাহলে ওরা কি নিয়ে বাড়ি যাবে? আমি তো ওদের দেবার পারবো না কিছু। তথাপি এই গৌরের কথা এবং এই ভগবানের ভক্তের কথার মধ্য দিয়ে যদি ওদের কোনো জীবনের কিছু লাভ হয়, এটাই আমার দেওয়ার, ওদের পাওয়া। এছাড়া আমার দেওয়ার মতো যোগ্যতা কিছু নেই, আমি দিতেও পারবো না। তাহলে এবার কি করছে? ব্যাঙ্ক ভট্ট লেখাপড়া জানে না। তো যখন গুরুদেবের সন্নিকটে গিয়েছে, বাবা আমাকে দীক্ষা দিন,
এই ব্যঙ্গভট্ট যখন দীক্ষা নিতে গিয়েছে, ব্যঙ্গভট্টকে দর্শন করে গুরুদেবের বড় আনন্দ হয়েছে। বাবা বড় সরল মন রে, আমি তো এরকম একজন ভক্ত চেয়েছিলাম। আপনারা শুধু ভালো গুরু চান তা নয়, গুরু একজন ভালো শিষ্য চাই। জয় নিতাই গৌর হরি বল। আমি শুধু গুরুকে ভালো গুরু খুঁজি। আমরা বলুন এই সব জীব কিন্তু ভালো গুরু খুঁজি। আমি একটা ভালো গুরু যদি পেতাম দীক্ষা নিতাম। আপনি যে শুধু ভালো গুরু খোঁজেন, গুরুদেব তো একজন ভালো শিষ্য খোঁজে। আপনার চরিত্রটাকে একটু ভালো করুন, তাহলে গুরুদেব বুকে হাত পাশে দিয়ে বুকে টেনে নেবে। জয় নিতাই গৌর টেনে নেবে। এই ব্যঙ্গভট্ট যখনই দীক্ষা নিতে গিয়েছে, গুরুদেবকে প্রদণ্ডবোধ করেছে, দীক্ষা নেয়নি। গুরুদেবের আনন্দে ধরছে না। বাবা এমন একজন সরল মানুষ, আমি এতদিন পথ চেয়ে বসে আছি যে কবে আমার শুদ্ধ একজন ভক্ত পাবো। ওর বদনখানা দর্শন মাত্রই যেন আমার আনন্দের উদয় হয়েছে। ওকে যেন আমার শিষ্য করবার খুব ইচ্ছা যাচ্ছে। ও যদি আমার কাছে থেকে দীক্ষা নিত তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। কথাটা বুঝেছেন? এই ব্যাপার দুটো জায়গা ঘটেছে। আর এক ঘটেছিল যেদিন ঈশ্বরপুরী মহাপ্রভুকে প্রথম দর্শন করেছিল গয়াধামে। গয়াধামে যেদিন ঈশ্বরপুরী মহাপ্রভুকে দর্শন করেছিল, গদাধরে পাদপদ্ম দর্শন করে যেদিন প্রেম ভরে মহাপ্রভু ওই গদাধরের পাদপদ্মে যখন ওই মাথা ঠোকাতে ঠোকাতে যখন কপাল ফেটে গিয়ে রক্ত ছিটকে ছিটকে হলে লাগছিল, তখন ওই দৃশ্য ঈশ্বরপুরী দর্শন করে একবার দেখেই চোখ মুদিত অবস্থায় ধ্যান করে দেখতে পায়, আহা একে যেন অপরূপ এক রূপের মানুষ। ঈশ্বরপুরী দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছিস, প্রভু যদি আমার এই লোকটা যদি আমার শিষ্য হতো তাহলে আমার জন্ম ধন্য হয়ে যেত। এই ব্যক্তিকে যদি আমি দীক্ষা দিতে পারতাম। বুঝতে পেরেছি? গুরুদেব বাসনা করছে যদি এরকম একজন শিষ্য আমার দেখা। যখন মহাপ্রভুর ঈশ্বরপুরীর প্রতি চোখ পড়েছে, মহাপ্রভু ভাবলেন একমাত্র একজন পেয়েছি, এই আমার গুরু হওয়ার উপযুক্ত পাত্র। এদিন ঘটেছিল। আর এই ব্যঙ্গভট্ট দীক্ষার দিনে ব্যঙ্গভট্ট গুরুও বাসনা করছে, এসে একে দর্শন করে বোধ হয় আমার এত আনন্দের উদয় হয়েছে, ও যদি আমার শিষ্য হতো ওর দ্বারা হয়তো ভগবত প্রাপ্তি হতে পারতাম। দেখেছেন বাসনাটা কি? গুরু কিন্তু শিষ্যের প্রতি কত বড় আকৃষ্ট। শিষ্য গুরুর চরণ ভরসা করে পার হবে, আর গুরুও শিষ্যকে উপযুক্ত তৈরি করতে পেলে শিষ্যর নৌকায় গুরু পার হয়ে যাবে। এটাই হচ্ছে ওদিকে তাকাচ্ছে আর দেখে আনন্দে ধরছে। আহা বলি আর যায় আনন্দে যখন ধরছি না, বলছি বাবা তুমি এসেছো কেন? ব্যঙ্গভট্ট বলছে, বাবা আমি আপনার কাছে বড় ব্যাকুলিত অন্তর নিয়ে ছুটে এসেছি। আপনার চরণে প্রান্তে দেহখানা পেকিয়ে দেব, সারা জন্মের মতো যেন আপনার চরণ স্মরণ করে আমার জীবনখানা সাঙ্গ হয়ে যায়। আমি এই জন্য ছুটে এসেছি। বচনখানা শুধু মধুর ওই পদম হইতে যখন এই বাক্যটা শোনার সাথে সাথেই আনন্দে ধরছে। আহা এই যেন সরল শিশুর মতো স্বভাব। বদন হতে গুরুদেব ভাবছে কি এটি শিশু সুলভ ব্যবহার, না এরই তো আমি চাই। শিশুর মতো স্বভাব নিয়ে দাঁড়িয়ে আছে। বলছি হ্যাঁ বাবা তোমাকে আমি কৃপা করবো, তুমি আসো, তোমার মতো একজনকেই তো আমি চাই। কিন্তু গুরুদেব বুঝতে পারেনি ব্যঙ্গভট্ট লেখা পড়ে জানে না। কানে মন্ত্র দেওয়ার পরে ডেকে বলছে, ব্যঙ্গভট্ট এদিকে আসো বাবা। গুরুদেব বাবা তোমাকে একটা কর্ম দিয়ে যাচ্ছি। হ্যাঁ গুরুদেব দেন, আপনি যে কর্ম দেবেন ওই কর্মই আমি শিরে ধারণ করে নিয়ে নেব। আপনি কর্ম দেন, আমি তো আপনার বাক্যের অপেক্ষায় আছি। আপনি যে কর্ম দেবেন সেই কর্মই করব। ব্যঙ্গ তোমাকে আমি নির্দেশ দিচ্ছি,
আজ হইতে প্রতিদিন গঙ্গায় স্নান করার পরে, ওই গঙ্গায় স্নানের পরে তুমি গঙ্গার পারে বসে বসে একটু গীতা অধ্যয়ন করবা, প্রতিদিন গীতা পাঠ করবা। গুরুদেব বাক্য দিয়েছে, কিন্তু গুরুদেবের জানা নেই যে আমার বাক্য লেখাপড়া জানে। চুপকে উঠেছে বাক্যে কি, আবার ভাবছি গুরুদেব যখন বাক্য দিয়েছে আমি পড়তে না জানলে ওই গীতাখানা একটু পরশ করে দেখি। গুরুদেব যখন বাক্য দিয়েছে, গুরু বাক্য লঙ্ঘন কভু না করিব, প্রয়োজনে গঙ্গার জলে ডুবিয়া মরিব। কথাটা ভালো করে বুঝতে পারবে। গুরু বাক্য কভু নাহি লঙ্ঘন করিব, প্রয়োজনে গঙ্গার জলে ডুবিয়া মরিব। আমার মৃত্যু হোক, আমি মরে যাব, তাতে কোনো কষ্ট নেই, তথাপি যেন আমি ভুলেও গুরু বাক্য লঙ্ঘন না করি। যখনই গুরু বাক্য পেয়ে প্রতিদিন ব্যঙ্গভট্ট একটা একটা করে ওই গঙ্গায় স্নান করে গঙ্গার পারে বসে এক একটা পৃষ্ঠা উল্টে গীতা পাঠ করে, কিন্তু শ্লোক একটাও ঠিক হয় না, শ্লোক ঠিক হচ্ছে না, ভুল ভাল, যতটুকু বোঝে তাই বলছে। আর ওই গীতা পাঠ করতে করতে একদিন এমন অবস্থা হয়েছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে, খাচ্ছে। ঠিক সেদিন ভক্তগণের সঙ্গে নিয়ে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই সুরধ্বনির পার দিয়ে সংকীর্তনরত গীতা সংকীর্তন করিতে করিতে ধেয়ে চলছে, কিন্তু ব্যঙ্গভট্ট ওই গীতার প্রতি মন দিয়ে দুটি চোখের জলে বিরল ভাবে ভাসছে, কাঁদছে। মহাপ্রভুর কিছু ভক্ত, মহাপ্রভু যখন পাশ দিয়ে চলে যাচ্ছে, ব্যঙ্গভট্ট ফিরেও তাকাচ্ছে না। এক ভক্ত বলছে, দেখো কত বড় মূর্খ, ও কি শাস্ত্র পাঠ করছে, যাকে যুগী পাই না যোগ সাধনে, ব্রহ্মা পাই না ব্রহ্মজ্ঞানে, সেই মহাপ্রভুর পাশ দিয়ে চলে যায়, একটিবারও মহাপ্রভুর দিকে ভুলেও তাকাচ্ছে না। ওর মতো মূর্খ কি কেউ আছে? যখনই মূর্খ বলেছে, মহাপ্রভু কানের কথাটা লেগেছে, মহাপ্রভু চমকে উঠেছে। কি ওরে, আমার ভক্ত কোনোদিন মূর্খ হয় না, কৃষ্ণ ভক্ত কোনোদিন মূর্খ থাকে না। তোরা আমার ভক্তকে চিনতে পারিসনি, আমার ব্যঙ্গভট্ট কত বড় পরম ভক্ত, তোরা জানতে পারিসনি আমার ব্যঙ্গ কত বড় ভালোবাসার পাত্র, তোরা জানিসনি। মহাপ্রভু বুঝাতে চাইলেন, আমার কৃষ্ণ ভক্ত কখনো মূর্খ নয়। এই কথাটা জানাবার নিমিত্তে বলছে, দেখি এই তোমরা কথা বলবে না, কি করছে আমরা দেখে আসি। যখন চুপ করিয়ে দিয়ে আস্তে আস্তে মহাপ্রভু গিয়ে ব্যঙ্গভট্ট যেখানে বসে গীতা পাঠ করছে, তার পিছনে দেশে যে পিছনে চুপ করে বসে পড়েছে। কিছু সময় পাঠ করতে করতে ভুল ভাল বলছে, বলতে বলতে হঠাৎ করে পিছনের দিকে যখন তাকিয়ে এসে দেখতে পায় অগণিত ভক্ত এবং মহাপ্রভু ব্যঙ্গভট্টর পাশে বসায়। ব্যঙ্গভট্ট চমকে উঠেছে, কি প্রভু মেঘনা চাইতে জল, তোমাকে তো কোনোদিন ডাকার মতো ডাকতে পারিনি, তোমাকে কোনোদিন আমি ভালোবাসতে পারিনি, তুমি না চাইতে তুমি আমার কাছে এসেছো। তুমি এসেছো দয়া, তুমি এসেছো। আমি তোমায় ভুলে গেলেও তুমি আমাকে ভোলনি বান্ধব, তুমি আমাকে ভুলে যাওনি, তুমি এসেছো গৌর হরি। তুমি যখন করুণা করে এসেছো, বলো আমি তোমাকে বসতে কোথায় আসন দেব? তোমাকে বসবার দেওয়ার মতো জগতে আমার তো কোনো সম্পদ নেই। ওরে আমার নাই কোনো আয়োজন, ওরে বসিবার আসন, কি দিয়ে বুঝিব আজ
তোমারে জগতে আমার নাই কোনো আয়োজন, ও গৌর বসিবার আমি কি দিয়ে বুঝিব তোমারে। গৌর হে, তোমাকে সেবা দেওয়ার মতো, তোমাকে বসিবার দেওয়ার মতো এই জগতে আমার তো আর কিছু নেই। গৌর হে, তুমি যখন কৃপা করে এসেছো, আস্তে মা আস্তে, সাউন্ড হবে না, কান্না ছোট করো। আমাকে যখন কৃপা করে দর্শন দেবার তুমি এসেছো গৌর হরি, আমি তোমাকে কোথায় বসতে দেব? তোমাকে ওই বাইরে বসার দেবার মতো আমার কিছু নেই। আজ আমি তোমাকে হৃদয় দুয়ারে খুলে দিলাম, কৃপা করে আমার হৃদয় মাঝে আসন পেতে দিলাম। তুমি করুণা করে এখন হৃদয়ে মাঝে বসো। আমার হৃদয় দুয়ার খুলে দিয়েছি, তুমি আমার হৃদয়ে মাঝে একটিবার বসো প্রভু। তুমি করুণা করে বসো। আজ ব্যাংক খাচ্ছি, বেশি যাচ্ছি, এমতি অবস্থায় গায়ে যে ছিল না একখানা উত্তরীয় ছিল, উত্তরীখানা মিশিয়ে দিয়েছে। প্রভু তুমি কৃপা করে বসো। তোমাকে বসবার দেওয়ার মতো জগতে আমার কোনো সম্পদ নেই, তার মধ্যে তোমাকে বসতে দেব। তুমি যখন এসেছো প্রভু, না চাইতে যখন করুণা করে এসেছো, আমার একটা কথা নেবে প্রভু। ও গৌর হরি, তুমি যখন এসেছো তবে আমার একটা কথা নিও। তুমি করুণা করে যখন তোমার চরণ তলে দিয়েছো, কোনোদিন আমাকে ওই চরণ থেকে বঞ্চিত করো না, কোনোদিন ওই চরণ ছাড়া। তুমি কথা দাও আমাকে কোনোদিন তুমি চরণ ছাড়া করবে না। তুমি একটি জানো বান্ধব, এই জগতের মাঝে, এই জগতের মাঝে তুমি ছাড়া আমার আর কেহ নাই রে। জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই রে। বলো বলো আমি আর কোথায় যাব? জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই রে। বিশ্ব জগতের মাঝে আমার আর কেহ নাই। গৌর হরি, তুমি কৃপা করে বলো আমি কোন কার চরণ প্রান্তে যাব? তুমি আমাকে চরণ ছাড়া করো না। ধুলায় গড়াগড়ি যাচ্ছে, হঠাৎ করে মহাপ্রভু জানতে চাইলেন। গুরুদেব আমাকে বাক্য দিয়েছিল, ব্যায়াম করে আজ হতে স্নান করে প্রতিদিন তুই গীতা পাঠ করবি। আমি মূর্খ, এটা গুরুদেব জানে না, তবু আমাকে নির্দেশ দিয়েছে, আমাকে আদেশ দিয়েছে। তাই গুরু বাক্য শিরে ধরে প্রতিদিন আমি যখন ওই গীতা পাঠ করি, গীতার পৃষ্ঠা উল্টাই, আমি কাঁদি এ কারণে, আমি যতবার পৃষ্ঠা উল্টাই ততবার ওই পৃষ্ঠার মধ্যে দেখতে পাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে
প্রাঙ্গণে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে উপদেশ দিচ্ছে। ওই শব্দ আমার কানে ভেসে আসছে, আমি ওই মূর্তি দেখতে পাই। যাবত পাঠ্য তাবত পাঙ্গ, তার দর্শন এই লাগি গীতা পাঠ না সারে মোর মন। প্রভু, আমি যত সময় গুরুদেবের ওই নির্দেশ অনুসারে যত সময় গীতা পাঠ করি, তত সময় গীতার মধ্যে আমি ভগবান কৃষ্ণকে দেখতে পাই, অর্জুনকে দেখতে পাই। আর ওরা যে কথা বলে ওটা আমার কর্ণে ভেসে আসে। তাই আমি কাঁদি এ কারণে, গুরুদেব বড় কৃপাময়, আমাকে আরো কিছুদিন আগে কেন এই গীতা পাঠের নির্দেশ দিল না, কেন দেখা হলো না? যদি আরো কিছুদিন আগে আমাকে গুরুদেব নির্দেশ দিত, আমি আরো কিছুদিন আগে আমার ভগবান কৃষ্ণকে দেখতে পেতাম। আমি আরো কিছুদিন আগে আমার গুরু কৃপা হলে আমার ভগবানের সঙ্গ পেতাম। মহাপ্রভু চিৎকার করে লক্ষ্য দিয়ে দাঁড়িয়ে বললেন, ওরে ওরে শোন, তোরা শোন, আমার ব্যঙ্গকে তোরা মূর্খ বলছিস? না না না, আমার ব্যঙ্গ যে পরম ভক্ত, দুহাত পাশরিয়া মহাপ্রভু ব্যঙ্গ ভট্টকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, এই তো গীতা তত্ত্ব সার, গীতা পাঠে আছে কেবল তোমার অধিকার, একমাত্র তোমার অধিকার আছে। মহাপ্রভু কোন শিক্ষিত লোকের কাছে এত বড় কথা বলেনি। ওই মূর্খকে বলছে, এই তো গীতা তত্ত্ব সার, গীতা পাঠে আছে কেবল তোমার অধিকার। শাস্ত্র পাঠ করলে হবে না, ওই শাস্ত্রের মর্মটা উপলব্ধি করতে হবে, জেনে নিতে হবে। এই জন্য বলছি, কাকে বললেন? মূর্খকে বলেন, একমাত্র গীতা তত্ত্ব সার, গীতা পাঠে আছে কেবল তোমার অধিকার। তাহলে এখানে কি বুঝালেন? গুরু কৃপা হলে পরে, গুরু নির্দেশ পেলে পরে, কুরুক্ষেত্রে কত হাজার হাজার বছর আগের ঘটনা এখনো তাহা দেখা যায়। রাধে রাধে, জয় নিতাই গৌর। তাহলে গুরু কেমন বস্তু? গুরু হচ্ছে ব্যাটারির চার্জ, গুরু কৃপা হচ্ছে ব্যাটারির চার্জ। যদি ওই চার্জ ফুল থাকে, যেমন এই লাইটটা 3 ঘন্টা 3.5 ঘন্টা চলতে পারে ফুল চার্জ হয়ে, আর যদি অর্ধেক একটু 1 মিনিট 5 মিনিট চার্জ দিয়ে যদি আবার বন্ধ করে দিই, তাহলে ওরকম 5 মিনিট চলে আবার বন্ধ হয়ে যাবে। তা আপনি গুরু বাক্য যত ধীরতার সহিত, যত প্রতিজ্ঞার সহিত, যত ভক্তির সহিত প্রতিপালন করবেন, গুরু বাক্য প্রতিপালন করতে হবে, গুরু অনুগতে ভজন করতে হবে, তাহলে তত তাড়াতাড়ি ভগবত কৃপা আপনার প্রতি হয়ে যাবে। জয় হৃদয় গৌর হরি। ভগবত কৃপা থেকে কেউ বঞ্চিত থাকবে না যদি গুরু কৃপা শিরে ধারণ করি, যদি ভজনে মগ্ন হয়, তাহলে কেউ বঞ্চিত হবে। এই জন্য ব্যঙ্গ ভট্ট কি বললেন যে, প্রভু যাবৎ পাঠ্য তাবৎ পাঙ্গ তার দর্শন। আমি যত সময় পাঠ করি তত সময় আমি তার দেখা পাই। কার দেখা পাই? ভগবান কৃষ্ণের। তাহলে আমরা কি করবো? গীতা পাঠ করলে গুরু বাক্য নিয়ে করতে হয়। আজকাল আবার কিছু আছে বলে, ভাই ভুলভাল পাঠ করলে তোর পাপ হবে, এরকম ভয় দিত না আগে। এইসব বাদ, যে ক্লাস ভগবান জানে না এমন কোনো ভাষা নেই, সংস্কৃত পড়তে হবে। বলছে কোন চোরে নেই, যে সংস্কৃত না জানে সে সংস্কৃত কোথা থেকে পড়বে? তার কথা কি ভগবান জানবে না, বুঝবে না? আমার ভগবান কি খালি সংস্কৃত নিয়ে লেখাপড়া করছে নাকি? ও বাংলা বোঝে না? যে ভগবান বাংলা বোঝে না, ও সাথে ভগবান দাবি করবো কি? আমি সেই ভগবানের পূজা করি যে ভগবান সমস্ত ভাষা বোঝে, সমস্ত ভাষা জানে। জয় হৃদয় গৌর হরি। আরবিতেও বললে আমার ভগবান বোঝে, আরবিতে এখন গীতা হয়ে গেছে। কি আরবি ভাষায় গীতা প্রচার হচ্ছে না? হ্যাঁ, সৌদিতে অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদের কৃপায় এটা চালু হয়ে গেছে। আচ্ছা দেখুন, ইসকনকে আপনারা অনেকে খারাপ মনে করেন, আমি খারাপ মনে করি না, কারণ তাদের উচ্চারটা খুব ভালো। ও দু একটা বাতুল ছেলে পেলে থাকবে, এত বড় সংগঠন, তার মধ্যে দু চারটে বদমাস থাকতেই পারে। ওগুলো তো আমরাই, অন্য কেউ তো না। হ্যাঁ, ধান 1 বিঘা ধানের ভিতরে 2-1 মণ চিটা থাকবেন এমন কোনো কথা না। ও 2-4 জন আমাদের মধ্যেও আছে, গৌরীয়র মধ্যেও আছে, আবার বাবাজি মধ্যেও আছে, সবার মধ্যে ভালো মন্দ আছে। ওগুলো সাধুদের বদনাম করা যাবে, কোন সংগঠনকে নিন্দা করা
যাবে না। ভালো মন্দ সবার মধ্যেই আছে, আছে কি না? তো এই জন্য আরবি ভাষায় যদি ভগবান, আরবি ভাষায় যারা ওইখানে আরবিয়ান, তারা ওই ভাষায় গীতা পাঠ করলে ভগবান বোঝে, এই বোঝে কিনা? যদি তাই বোঝে, যারা ইংলিশ মান তারা ইংলিশে গীতা প্রচার হচ্ছে না। তো যদি ওই ইংলিশ বোঝে, তো আমার বাংলা ভগবান বোঝে না। তো বাংলায় আমি গীতা পাঠ করবো, যদি বাংলা না বোঝে ওই সাথে ভগবানের পুজো আমি করি নাকি? আমার ভগবান এত বড় পারদর্শী, আমার ভগবান সব ভাষা বোঝে। জয় নিতাই গৌর হরি বল। আমার ভগবান বাংলা বোঝে, ইংরেজি বোঝে, উর্দু বোঝে, ফার্সি বোঝে, মারাঠি বোঝে, গুজরাটি বোঝে, তেলেগু বোঝে, মালেঙ্গা বোঝে। কি আমার ভগবান সব ভাষায় বোঝে। এই জন্য ওই যে লেখাপড়া কম জানে সে বাংলায় বললে ভগবান বুঝে নেবে ও কি চায়, কিন্তু ভক্তিটা থাকতে হবে। ভক্তিবিহীন ভগবানের সেবা করা যাবে না। আজকে কত বাজে? আজকে ভেরি করবো কত বাজে?